আলহামদুলিল্লাহ আমি আইএলটিএস এ 6.5 পেয়েছি। এটা আমার আসলে কাঙ্ক্ষিত স্কোর ছিল, কাঙ্ক্ষিত ছিল 6, বাট আমি 6.5 পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আসসালামু আলাইকুম, আমি সাইমা আক্তার মিশা। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। দেন আমি একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ছিলাম। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে গ্লোবাল সায়েন্স অ্যান্ড ইনস্টিটিউশন, এটা টাঙ্গাইলে। ঢাকায় আসার পরে আমি নিউজও পড়ি, এখনও পড়ছি। নিউজ প্রেজেন্টেশন কোর্সটা করলাম। এরপরে হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমার একটু বাইরে পড়াশোনা করা উচিত। তো তখন আমি ভাবলাম যে আমার তো আইএলটিএস করা দরকার। দেন আমি লিয়াকতসে আসি। লিয়াকতসের কথা আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি, ফেসবুক পেজের মাধ্যমে। দেন লিয়াকতসে আসি, লিয়াকত স্যারের সাথে পরিচয় হয়। এবং স্যারের ব্যাপারে কি বলবো, স্যার অনেক ফ্রেন্ডলি একদম। যখন আমরা আসি একদম পুরো নিজের পরিবারের সদস্যের মতোই উনি ওনার প্রত্যেকটা স্টুডেন্টকে ট্রিট করে। 1 মাস আমি খুব সিরিয়াস ছিলাম এবং 1 মাস কি বলবো, এখানে লিয়াকতসে যারা কর্মচারী থেকে শুরু করে যারা টিচার সবাই আমাকে খুব হেল্প করেছে। এই 1 মাসে আমি মক টেস্ট দিয়েছি, যখন ইচ্ছা তখন এসে আমি মক টেস্ট দিতাম। আমার যেই স্যার অ্যাভেলেবেল ছিল সেই আমার মক টেস্টগুলো নিত। দেন আমি ফার্স্টবার ট্রাই করেছি এবং ফার্স্টবারে আমার স্কোর এসেছে 6.5। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ প্রথম ধাপে সবাই তার কাঙ্ক্ষিত স্কোরটা আসলে অর্জন করতে পারে না। এটা 2-3 বারও লেগে যায় অনেকের। আমি স্পেশালি থ্যাংক ইউ বলবো হচ্ছে লিয়াকত স্যারকে। লিয়াকত স্যার আসলে আমার এই যে লজ্জাটা, যে কথা বলার যে সংকোচ বোধ, সব কিছুই আমার দূর হয়েছে মূলত লিয়াকতসে এসে। আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসেছি তাদের জন্য ইংরেজি শেখাটা অনেক কঠিন একটা বিষয় আমার বলতেই হবে। আইএলটিএস আসলে কঠিন না, আর এইটা আসলে কেউ আপনাকে করে স্কোর তুলে দিতে পারবে না। এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে, আপনি কতটা ইফোর্ট দেবেন। এটা আসলে কোনো কঠিন কিছুই না। পড়তে হবে, প্রচুর পড়তে হবে, বই পড়তে হবে। তারপর বিবিসির ছোট ছোট যে ভিডিওগুলো 5 মিনিটসের, ওগুলো প্রচুর শুনতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এখানে কঠিন বলে কোনো কিছু নেই আসলে।